আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যে দুটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। এখন মহরম মাস। এই মহরম মাসে সাইয়েদনা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি সপরিবারে ৭২ জনকে লয়ে কারবালার প্রান্তর মাঠে শহীদ হয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এক নানার গুনাহগার উম্মতের নাজাতের জন্য তিনি কারবালা প্রান্তর মাঠে সপরিবারে ৭২ জনকে লইয়ে শহীদ হয়েছেন। দুই হলো দ্বীন ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তৃতীয় হলো বিলায়তকে জারি রাখার জন্য। তা এই হজরতে সাইয়েদনা ইমাম হোসেন আলাইহিস সালাম এই মহরম মাসে তিনি যে শাহাদাত বরণ করেছেন, এই বিষয়ে বর্তমান সমাজে অনেক ফিতনা ফাসাদ শুরু করেছে তাদের নামে। কি বলছে? যাদের নাম হাদিসে নেই, কোরআনে নাই, তাদের সম্বন্ধে অত মাথা ব্যথা কিসে? এই বিষয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা কি একবারই কোরআন হাদিস পড়ে না? যাই হোক, হযরত সাইয়েদনা ইমাম হোসেন আলাইহিস সালামের ঘটনা এবং তাদের নাম কোরআন শরীফে আছে কি না দেখা যাক। তার আগে বলতে চাই যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ব্যতীত কলমা নাই। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি হলেন কলমার উৎপত্তি, কলমা ভীত বলা যায়। আর তিনি হচ্ছেন দ্বীন ইসলামের বাদশা, তিনি হচ্ছেন দ্বীন ইসলামের রাজার রাজা। তা সেই সাইয়েদনা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম এক কথায় দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুরাচার এজিদের বশ্যতা স্বীকার করেন নাই। যদি তিনি বশ্যতা স্বীকার করতেন বা বায়াত গ্রহণ করতেন, তাহলে কারবালা প্রান্তর মাঠে সপরিবারে ৭২ জন শহীদ হতেন না। আরও বলা যায়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হলো একটা শিশু বাচ্চার তাজা খুনে। বলেন কেন? সেই দিনে ইমাম হোসেন আলাইহিস সালাম বাচ্চাদের এক ফোঁটা পানির উদ্দেশ্যে এজিদ সৈন্যের কাছে হাত পেতেছেন, কিন্তু তেনারা পানি দেন নাই। পানির বিনিময়ে কী দিয়েছেন? বিষাক্ত তীর ছুঁড়ে শিশু মাসুম বাচ্চা তেনাকে শহীদ বরণ করেছেন। তাহলে 6 মাসের শিশু বাচ্চা আসগর আলী এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার পিতা তাকে কারবালা মাঠে তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আর বর্তমানে জলসা মাহফিলে কি মিলাদ মাহফিলে কি যে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে ওসমান, ওমর, আবু বকর সিদ্দিক
আরও অন্যান্য সাহাবা কেরামদের তেনাদের জীবনে আর জীবনে প্রশংসা আর প্রশংসা, কিন্তু কই কোনোদিন দেখলাম না যে আহলে বাইতের প্রশংসা হচ্ছে, আহলে বাইত কারা তাদের নামকরণ হচ্ছে, আহলে বাইতরা কেন দুনিয়ায় এসেছিলেন, আহলে বাইত কীভাবে দুনিয়া থেকে তারা মৃত্যুবরণ করেছেন, এসব কোনো কথাই শোনা যায় না। কি শোনা যায়? শুধু সাহাবা সাহাবা সাহাবা, তাদের জীবন চরিত্র নিয়ে আলেম সময়রা ব্যস্ত। সাহাবীদের মহব্বত ভালোবাসায় তারা উদ্বেগ হয়ে পড়েছে, কিন্তু তারা আদৌ কোরআন শরীফ পড়েছে, কিন্তু কোরআন শরীফ রিসার্চ কী জিনিস, তারা গবেষণা কী জিনিস তারা করে না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে কারোর নিকট হাত পাতেন নাই, শুধু একটা দিন হাত পেতেছেন, যখন মক্কার কাফের বেঈমান দুরাচার লোকেরা তেনার বশতা স্বীকার করেন নাই, তেনা কলমা পড়েন নাই, তেনার হাতে বায়াত গ্রহণ করেন নাই, বিভিন্ন রকম ষড়যন্ত্র জালে তেনাকে জড়িয়ে দিয়েছিলেন। তার জন্যে মান সম্মানের ভয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তা সেই দিনে সকল মদিনাবাসী হুজুর পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনায় আসার পরে পরে আমরা ঈমান কি জিনিস এর আগে বুঝতাম না, ঈমান এনেছি, কলমা পড়েছি, কোরআন পেয়েছি, পরকাল কী জিনিস বুঝতে পেরেছি, আখিরাত কী জিনিস সেটা বুঝতে পেরেছি, এর আগে আমরা কিছু বুঝতাম না। এবং কি পরকালে কী করে মুক্তি পাওয়া যাবে সেটা আপনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এক কথায় দিন ইসলাম কী জিনিস আমরা চিনতাম না, বুঝতাম না, আপনার মাধ্যমে আমরা দিন ইসলামকে বুঝতে পেরেছি। সুতরাং আপনার কিছু আমরা সহযোগিতা করব। আপনার সমগ্র হায়াতে জিন্দেগিতে আর্থিক অবস্থা খুবই দুর্বল, তার জন্য আমরা কিছু সাহায্য করব। কীভাবে সাহায্য করব আপনি আমাদেরকে বলুন, কি চাই, টাকা, সোনা, গয়না, বাড়ি, গাড়ি, আদার্স কিছু? কিন্তু আল্লাহ নবী বলেন, না, আমি কিছুই চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলামিন ফেরেশতাকে বলেন, হে আমার জিবরিল আলামিন ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও যে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আপনার কাছ থেকে দিন গ্রহণ করেছি, তার বিনিময়ে আমরা আপনাকে কিছু উপঢৌকন দিতে চাই। তাই বলো, আমার হাবিবকে বলে দাও যে তুমি বলো যে তার দিনের পরিবর্তে আমি কিছুই চাই না। কি চাই? আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত, এছাড়া আমি কিছুই চাই না। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, তুমি বলো, আমি তার বিনিময়ে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতে তোমাদের কাছ থেকে একটা মহব্বত চাই, আমি কিছুই চাই না। তাহলে এ কথাটা কে বলতে বললো? আল্লাহ আয়াত পাঠ নাজেল করলেন, নবীকে বলতে বললেন, নবী তুমি বলো আমি কিছুই চাই না তার বিনিময়ে, আমি চাই শুধু আমার হাসান হোসেন, হযরত আলী, ফাতেমার একটু মহব্বত চাই। তাইলে যে মহব্বতের কথা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রকাশ করেছেন,
আর বর্তমান আলেম সময়রা বলে যাদের নাম কোরআনে নাই, হাদিসে নাই, সেসব কথা আলোচনা করি কোনো লাভ নেই। এগুলা পাগল বলা যাবে, তাছাড়া অনেক কিছু নয়। কারণ বর্তমান যুগে ওই আলেমরা কি বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, ইয়া হোসেন করার দরকার নাই, ইয়া আলী করার দরকার নাই, আর মহরম করার দরকার নাই, মহরম মাসে রোজা করুন, নামাজ পড়ুন, বাস পরকাল মুক্তি। ইমাম হোসেন আলাইহিস সালাম হলেন নামাজের মূল ভিত। ইমান, কলমা পড়ে ইমান না আনলে তার নামাজ চলবে না। নামাজ পড়তে হলে আগে কলমা পড়ে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইমান আনতে হবে। তাই ইমানের মূল ভিত হলো ইমাম হোসেন আলাইহিস সালাম। কারণ খাজা বাবা বলেছেন, কি বলেছেন যে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সাদাত নাদাত দাস্ত ইয়াজিদ, হাককে বানায়ে লা ইলাহা আস্ত হুসাইন। আমরা খাজা বাবার কথা মানব না হাদিস শরীফ মানব? যিনি আল্লাহর মনোনীত ওলি, যিনাদের নাম কোরআন শরীফে উল্লেখ আছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের সম্বন্ধে তোমরা গীবত গেও না। আর বর্তমান আলেমরা ওলি আল্লাহদের প্রশংসা দূরে থাক, তাদের গীবত গাইছে, তাদের দুর্নাম করছে, যে দিনের নবী কাল কিয়ামতে মাটি আনফসি করবে। তা খাজা বাবা ও দাতা বাবা বলো আর নিজাম বাবা বলো, সবাই আনফসি করবে, নাউজুবিল্লাহ। এসব কথা একটা আলেম মুখে এসব সাজে না। যারা আল্লাহর বন্ধ হয়ে যায় তাদের আবার ভয় কিসের? আল্লাহ তো কোরআনে বলেছে, যারা আমার বন্ধ হয়ে যায় তাদের হাত আমার হাত, তাদের চোখ আমার চোখ, তাদের পা আমার পা, তাদের জবান আমার জবান, তাদের হাত আমার হাত, তাদের পা আমার পা। এইসব হাদিসগুলো তারা জেনেও জানে না, তারা কর্ণপাতই করে না, অথচ সেই আল্লাহর ওলি সম্পর্কে তারা বিদ্রূপ মন্তব্য করে। বর্তমান যুগে আহলে বাইতের মহাব্বত ছাড়া কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার বেকার বেকার। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে নামাজরত অবস্থায় সিজদায় ছিলেন। সেই মতো অবস্থায় হাসান ও হুসাইন দুই ভাই হুজুরের কান মুবারকে পা ফাঁক করে বসে পড়েছেন। অনেক হাদিস আছে যে হয়তো ইমাম হোসেন একা, আবার কোনো হাদিসে বলা হয়েছে যে দুই ভাই। যাই হোক, হয়তো ইমাম হোসেন আলাইহিস সালাম হুজুরের কান মুবারকে চেপে গেছেন। সেই অবস্থায় তিনবার সুবহানা রব্বিল আলা বলা হয়েছে আর মাথা উত্তোলন করবে। সেই মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলামিনকে বললেন, হে জিবরিল আলামিন ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার হাবিব সিজদায় মাথা নত করে আছে, সিজদা থেকে মাথা তুলতে যাবে, আর না জানি বালক হোসেন ঘাড়ের মধ্যে চেপে আছেন, মাথা যদি তুলে দেয় তা যদি পড়ে যায় তাহলে না জানি হোসেনের কষ্ট হবে, নাহলে হাত পা ভাঙতে পারে, আর হাত পা ভাঙলে কষ্ট হলে কি হবে, আমার হাবিবের মনে ব্যথা পাবে, আর হাবিবের মনে ব্যথা মানে আমার মনে ব্যথা। তো যাও আমার হাবিবকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সিজদা থেকে এখন মাথা উত্তোলন করবেন না, কারণ আপনার কান মুবারকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম চেপে আছেন। কী হলো, সিজদা থেকে মাথা উত্তোলন করলেন না,
ধ্যান কোথায় গেল? ধ্যান নামাজের মধ্যে ধ্যান থাকলো না, আল্লাহ প্রতি ধ্যান থাকলো না। ধ্যান থাকলো কোথায়? বালক হোসেনের প্রতি। কখন হোসেন নামবে কান মোবারক থেকে, কখন হোসেন নামবে? হ্যাঁ, আল্লাহ নবীর ধ্যান ধারণা তখন নামাজে নাই। আর ধ্যান কোথায়? যে আমার কান মোবারক হতে বালক হোসেন কখন নামবে, কখন আমি নামাজ থেকে মাথা উত্তোলন করব সিধা থেকে। কিন্তু নামাজ বন্ধ হয়ে গেল, নামাজ স্টপ হয়ে গেল। কি হলো? একবার দুবার সুবহান রব্বিল আলা বলার পরিপ্রেক্ষিতে 72 বার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলা হয়েছে, তখনই আপনি বালক হোসেন আলাইহিস সালাম হুজুরের কান মোবারক থেকে নেমে পড়লেন। তাহলে এখান থেকে কী বোঝা গেল? নামাজ আগে না হোসেন আগে? ইমাম হোসেন আলাইহিস সালাম নামাজকে স্টপ করে দিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বতে নামাজ স্টপ করে দিলেন। কারণ এখান থেকে বোঝা গেল যে নামাজের অপেক্ষা ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বত বেশি, তার মর্যাদা অনেক বেশি। নামাজের থেকেও ইমাম হোসেন আলাইহিস সালামের পদমর্যাদা অনেক ঊর্ধ্বে। আর যে নামাজে দরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হবে না, সেই নামাজে দরুদ ইব্রাহিম মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হ্যাঁ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, ও আল্লাহ, তুমি শান্তি বর্ষিত করো তোমার হাবিবের প্রতি এবং তার বংশধরের প্রতি, যেমন তুমি শান্তি বর্ষিত করেছিলে ইব্রাহিমের উপরে, তার বংশধরের উপরে। তাহলে আমরা নামাজে বলছি আর করছি এক, নামাজে বলছি এক আর করছি এক। ঠিক যদি আমরা কেউ নামাজ নিয়ে ব্যস্ত মনে করি আর হোসেন কিছু মনেই করি না, আহলে বাতে কিছু মনেই করি না, তাদের নামাজ কিচ্ছু হবে না। ওই হাঁসের মতন কী হবে? গুগলি খোঁজার মতন পানিতে ডুব দেওয়া হবে, আর ওটা হবে তদূর আমাদের ওই মাটিতে মাথা ঠেকানো হবে, ঠোকা হবে আর মাথা তোলা হবে। আচ্ছা, তাছাড়া অন্য কিছু হবে না। কারণ হোসেনের মহাব্বতে হচ্ছে নামাজ, আহলে বাইতে মহাব্বতে হচ্ছে নামাজ। তারা কেউ চিন্তা ভাবনাও করে না যে ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি জান্নাতের সর্দার, যে আহলে বাইত তারা নামাজের হকদার, যাদের নাম ছাড়া নামাজ হবে না, সেই ইমাম হোসেন আলাইহিস সালামের 10ই মুহররম আশুরার দিন পালন করার জন্য সেরেক বেদাত নাজায়েজ বিভিন্ন আলেম সমাজ বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে। অবাক লাগে, বলতে অবাক লাগে, ভাবতেও অবাক লাগে। তারা কীভাবে কোরআন শরীফ পড়ে, যাদের ওসিলায় নাজাত পাওয়া যাবে, হ্যাঁ, তাদের প্রতি প্রেম ভালোবাসা কীভাবে করতে হবে, তার জন্য কি হাদিস কোরআন খুঁজতে হয়? যাই হোক, ভিডিও বেশি লম্বা করবো না। আমাদের যারা সুন্নি মুসলমান তেনাদের উদ্দেশ্যে বলছি, পরকালে যদি কেউ মুক্তি চান, আহলে বাইতের বেশি বেশি করে মহব্বত করুন, হোসেন আলাইহিস সালামের প্রতি মহব্বত করুন, হযরত আলীর প্রতি মহব্বত করুন, ইমাম হাসান আলাইহিস সালামের প্রতি মহব্বত করুন, মা ফাতেমা তো জোহরা আলাইহিস সালামার তিনার প্রতি মহব্বত করুন। আশা করি ইনশাআল্লাহ পরকালে মুক্তি পাওয়া যাবে। কারণ হাদিস শরীফে এটাও এসেছে, আল্লাহ নবী বলেছেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের উদ্দেশ্যে কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ফেলায়, তা সেই চোখ জাহান্নামের আগুনে দগ্ধ হবে না।
কারণ এটা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তেনার পাক জমানার বাণী এটা বলে গেছেন। তাই যারা আমরা সুন্নি মুসলমান, ইনশাআল্লাহ আমরা মহরম পালন করব, আশুরা দিন পালন করব, শোক পালন করব, নামাজ রোজা সবই করব, দান খয়রাত করব এবং বেশি বেশি করে আহলে বাইতের প্রতি মহব্বত করব। ইনশাআল্লাহ পরকালে আমরা অবশ্যই মুক্তি পেয়ে যাব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ভিডিওটা যারা দেখলেন তারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন।